বিশ্ব রাজনীতির অস্থির মানচিত্রে আবারও জ্বলছে আগুন। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া এবার যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের কেন্দ্রবিন্দু। সম্প্রতি সিরিয়ায় অবস্থানরত মার্কিন সেনাদের উপর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় একাধিক মার্কিন সেনা নিহত হয়েছে, আহত হয়েছে আর অনেকেই। এই ঘটনাকে সরাসরি লাল রেখা অতিক্রম হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। এরই প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্র চালিয়েছে লক্ষ্যভিত্তিক বিমান হামলা। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের দাবি অনুযায়ী এই হামলা চালানো হয়েছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ঘাঁটিতে। বিশেষ করে সিরিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত সামরিক স্থাপনা, অস্ত্র মজুত কেন্দ্র এবং ড্রোন অপারেশন বেস ছিল এই হামলার মূল লক্ষ্য। যুক্তরাষ্ট্র জানিয়েছে, আমরা যুদ্ধ চাই না, কিন্তু আমাদের সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই হামলায় অত্যাধুনিক যুদ্ধবিমান, ড্রোন এবং নির্ভুল গাইডেড মিসাইল ব্যবহার করা হয়েছে। মাত্র কয়েক মিনিটের অভিযানে ধ্বংস করে দেওয়া হয়েছে একাধিক ঘাঁটি। তবে গল্প এখানেই শেষ নয়। সিরিয়া সরকার এই হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। রাশিয়া ও ইরান যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। তাদের বক্তব্য, এই ধরনের হামলা মধ্যপ্রাচ্যের নতুন সংঘাতের আগুন ছড়িয়ে দিতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই হামলা শুধুই প্রতিশোধ নয়, এটি একটি কৌশলগত বার্তা। ইরান এবং তার মিত্র গোষ্ঠীগুলোর প্রতি যুক্তরাষ্ট্র স্পষ্ট করে দিতে চায় যে মার্কিন সেনাদের উপর হামলার মূল্য দিতে হবে কঠিনভাবে। একই সঙ্গে এটি অভ্যন্তরীণ রাজনীতির দিক থেকেও গুরুত্বপূর্ণ, কারণ মার্কিন প্রশাসনের উপর চাপ ছিল সেনা হত্যা ঘটনার শক্ত জবাব দেওয়ার। তবে প্রশ্ন হচ্ছে, এই হামলা কি সত্যি পরিস্থিতি শান্ত করার, নাকি এটি মধ্যপ্রাচ্যে আরেকটি বড় সংঘাতের সূচনা? ইতিহাস বলে, সিরিয়ায় প্রতিটি হামলা শুধু একটি দেশের বিষয় নয়। এখানে জড়িয়ে আছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইরান, ইসরায়েল এবং অসংখ্য সশস্ত্র গোষ্ঠীর জটিল স্বার্থগুলো। আজ এক হামলার প্রতিশোধ, আগামীকাল হয়তোবা আরেকটি রক্তক্ষয়ী সংঘাত। মধ্যপ্রাচ্যের আকাশে তাই এখনও ভাসছে যুদ্ধের ছায়া, আর বিশ্ব তাকিয়ে আছে পরবর্তী বিস্ফোরণের আশঙ্কায়।